আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে ভোটের দিন 12 তারিখ, আর আজকেই আমার বিবাহ বার্ষিকী। তো ভাবছিলাম বাসায় কিছুই করার নেই, ছুটি আছে, তো একটু বিরিয়ানি রান্না করে ফেলি। তো এখানে বিরিয়ানির যত মশলা আছে সব আমি সুন্দর করে একটা বাটিতে, একটা প্লেটে নিয়ে নিয়েছি সাজিয়ে। এরপর আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডার করব। আর এই শুকনা মশলার সাথে আমি অ্যাড করব আদা বাটা, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। এরপর আমি এই মিশ্রণগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিব একটু একটু পানি দিয়ে। এবার ব্লেন্ডার করা হয়ে গেলে এই মশলাটা দিয়ে আমি সমস্ত রান্না করব। এর মধ্যে আমাকে আর কিছুই অ্যাড করতে হবে না। আর আমি এখন অ্যাড করছি তেল, আর এখানে আমি যথেষ্ট পরিমাণে তেল নিয়েছি। আর আমি এখানে একটা রামিনের মরিচ দিয়ে নিচ্ছি। রামিনের সাথে যে ঝাল ঝাল শুকনা মরিচের গুঁড়া পাওয়া যায়, তো আমি সেইটা অ্যাড করেছি। আর এখানে সামান্য লবণ ব্যবহার করেছি। আর এই মশলাটা কমপ্লিট হয়ে গেছে ব্লেন্ডার করার পর, রেডি। তো এটা আমি সব মশলাটা এটার মধ্যে ঢেলে নিব। আর এই মশলা দিয়েই আমার সমস্ত রান্নাটা হয়ে যাবে। আমি অন্য কোনো মশলা এর মধ্যে আর ব্যবহার করব না। এই হচ্ছে ফাইনাল মশলা। তো এই মশলাটা আমি তেলের সাথে, লবণের সাথে আর ওই একটু মরিচ গুঁড়ির সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 1 কিলো খাসির মাংস অ্যাড করছি। আর আমি এখানে এক কেজি খাসির মাংসের সাথে 1 কেজি পোলার চাউল ব্যবহার করব। আর এরপর আমি মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গোশটা। এরপর আমি কিছুক্ষণ রেখে দেব। আর তারপর আমি এখানে অ্যাড করব একটু টক দই। আর এই টক দইটাও খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব। তারপর আমি অ্যাড করব কিছু দুধ। আর দুধটা দিলে আমার কাছে মনে হয় যে রান্নাটার কালারটা অনেক সুন্দর আসে, টেস্টটাও ভালো আসে। তো এই তো এখন আমি কিছু দুধ অ্যাড করছি। আর এরপর আমি ফাইনাল যে দুধটা অ্যাড করব সেটা হচ্ছে চালের মধ্যে, যখন আমি ভাতটা সিদ্ধ করব সেই সময়। তো এই মশলাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি চুলাটা জ্বালিয়ে দিব। আর দেখেন মাশাল্লাহ আমার রান্নার কালারটা কি সুন্দর চলে এসেছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমার হাজব্যান্ড এসেছে, আর এই যে নাড়াচাড়া করছে এটা আমার হাজব্যান্ডের নাড়াচাড়ার স্টাইল। তো উনি খুব ভালোভাবে নাড়াচাড়া করে চলে গিয়েছেন। আর এই যে দেখেন ওয়েদারটা কত সুন্দর আজকের। এখন আমি কিছু অ্যাড করব কাঁচামরিচ। আর এগুলো আমি আস্তে আস্তে রেখেছি, পুরোটা রান্না কমপ্লিট হওয়ার পরও এগুলো আস্তই থাকবে। তো এই দেখেন কি সুন্দর দেখাচ্ছে মরিচগুলো মাংসের মধ্যে। আর এই আমার খুব ভালোভাবে মাংসটা ভুনা করা হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি আবারও কিছু পানি অ্যাড করব। আর এটাকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে। যত বেশি কষাবেন তত বেশি টেস্ট পাবেন। তো এখন হচ্ছে আমি ব্লেন্ডারের ভিতরে যে পানিটা ছিল, মশলার পানিটা, সেইটা হচ্ছে এই মাংসের মধ্যে দিয়ে নিয়েছি। এরপর এই হচ্ছে চাল। এখানে আমি 1 কিলো চাল নিয়েছি। আর এটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো সেকেন্ড টাইম আমি আবার মাংসের মধ্যে পানি দিয়ে নিয়েছি। আমি সেকেন্ড টাইম ভুনা করছি মাংসটাকে। এভাবে আমি 3বারের মতো মাংসটা ভুনা করব। এরপর মাংসটা ভুনা করা শেষ হয়ে গেলে আমি আলতো হাতে এই মাংসগুলো তুলে রাখবো মশলা থেকে। আর এখন আমি চুলার জাল অফ করে দিয়েছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে মাংসের কালারটা। আর মাংসগুলো তুলে নেওয়ার পর এই হচ্ছে ঝোল মাংসের। আর এর মধ্যে আমি কিছু মটরশুঁটি অ্যাড করছি এবং ওই যে ধুয়ে রাখা চালটাও ব্যবহার করছি। এরপর আমি এই চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এই মশলার সাথে। আর এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, একটু জালটা কমিয়ে নিয়ে তারপর ভালোভাবে চালটাকে কষিয়ে নিতে হবে। আমি এটা অনেক টাইম নিয়ে কষিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে মটরশুঁটির সাথে চালগুলো। তো এই যে আমি খুব ভালোভাবে চালটা কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি। আর আমি মটরশুঁটির জন্য একটু এক্সট্রা পানি অ্যাড করেছিলাম, যার কারণে হচ্ছে চালটা একটু কাদা কাদা হয়ে গিয়েছিল। আহামরি ঝুরঝুরো হয়নি, তবে খাবারটা খেতে বেশ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এখন আমি একটু একটু করে দুধ অ্যাড করছি। আর নাড়াচাড়া করে আমি কালারটা দেখছিলাম যে কালারটা কীরকমের আসবে। তো আমি এখানে মোট 250 ml মতো লিকুইড দুধ ব্যবহার করেছিলাম। আর এই দেখেন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এই যে দেখেন চালগুলো মাশাল্লাহ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে ফুলে উঠেছে। আর তারপর আমি এখানে মাংস যে তুলে রেখেছিলাম সেই মাংসগুলো এখানে খুব ভালোভাবে অ্যাড করে দেব। আর সাথে দিয়ে নিচ্ছি বেশ কিছু কিশমিশ আলহামদুলিল্লাহ, আর কিছু চিনি। তো এরপর হচ্ছে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব এই উপকরণগুলো। আর অফ ক্যামেরায় আমি লবণ দিয়ে নিয়েছিলাম, এখানে লবণ কম হয়েছিল, যথেষ্টই কম হয়েছিল। তো আমি
লবণটাও অ্যাড করে নিয়েছি। আর এই হচ্ছে আমার রান্না বান্নার ফাইনাল লুক। তো এই আমি এখন খাবার খেতে চলে এসেছি, আর আমাদের সাথে ছিল ডিম আর টমেটো। তো এই যে দেখেন আমার মাংসটা কত সুন্দর হয়েছে। আর যেহেতু 1 কেজি মাংসের সাথে, খাসির মাংসের সাথে 1 কেজি চাল দিয়েছিলাম, এই জন্য যথেষ্ট পরিমাণে মাংস ছিল রাইসের সাথে। আর আমরা হচ্ছে এখানে নিচ থেকে এনেছিলাম স্প্রাইট আর স্প্রিট, দুইটাই এনেছিলাম। তো এই দেখেন আমার কড়াইতে সব খাবার রেডি। তো এখন আমরা খাবার স্টার্ট করব আলহামদুলিল্লাহ। আর খাবারটা বেশ ভালোই হয়েছিল, যদিও বেশ ঝরঝরে হয়নি, তারপরেও ভালো হয়েছিল। একেবারে খাঁটি গরুর দুধ দিয়েছিলাম রান্নার সময়। তো আপনারাও এভাবে ট্রাই করবেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।